Hello friends, good morning, good afternoon, good evening all of you. My name is গোকুল চন্দ্রানা। আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। তো আমি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম, কারণ কি আমাদের যে লাস্ট ইউটিউবে অ্যাসারের যে ওয়েবিনারটা হয়েছিল, তারপরে আবার একটা আমাদের ইকোসিস্টেমের মধ্যে একটা পপ আপ আসে, সেটা অলরেডি অনেকেই দেখেছেন বা অনেকেই দেখেননি। তো আমি যেটা বলেছিলাম এর আগে যে ও নিউজ 9 পর্যন্ত আমরা পপ আপ পেয়েছি, তারপরে আমরা বলেছিলাম 9, 10, 11, 12 এরকম ও নিউজের অপশানগুলো আসতে থাকবে। বাট এখন কিন্তু যে পপ আপটা এসে সেটা হচ্ছে সাকসেস, অর্থাৎ 16 আগস্ট সাকসেস বলে একটা পপ আপ আমরা পেয়েছি। সেখানে যে গ্লোবাল আপডেট যে লাইভ স্ট্রিমিং হয়েছিল ইউটিউবে, সেই বিষয়ে কিছু ইনফরমেশান আমরা পেয়েছি। এবং এখানে যেটা সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে যে 1000 জনের মধ্যে 100 জন কিন্তু আমাদের অলরেডি এটাকে দেখে নিয়েছে। সেই অপশানটা আমরা দেখতে পাচ্ছি পপ আপে। এছাড়া পপ আপে যে সাকসেসের যে পপ আপটা এসছে, সেখানে আরও কিছু ইনফরমেশান শেয়ার করেছে। আপনারা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন যে পপ আপটা কী এসছে, এবং স্পেশালি থ্যাঙ্কস দিয়েছেন স্যার সবাইকে, এবং স্যারের সঙ্গে প্রত্যেকেই থাকতে বলেছেন। কারণ কি, যে কর্মকাণ্ড নিয়ে স্যার এগিয়ে চলেছেন, আমরা যদি এই মুহূর্তে স্যারের সঙ্গে প্রত্যেকে যদি থাকি, তাহলে কিন্তু স্যারের যে মিশন এবং ভিশন রয়েছে সেটাকে কিন্তু সাকসেসফুলি মার্কেটে নিয়ে আসতে পারবে। এবং যেটা আমরা চাইছিলাম যে কমার্শিয়াল লঞ্চ, সেই কমার্শিয়াল লঞ্চটা কিন্তু অবশ্যই হবে। স্যার সেটা বলে গেছেন যে সরাসরি লঞ্চ হবে, আর কোনো বিটা টেস্টিং হবে না। তো সেই কারণে আমরা যদি স্যারকে এই সময় কোঅপারেট করি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো অন প্যাসিভ কমার্শিয়াল হয়ে যাবে। তো এই সময় আমাদের যে কাজ করণীয় সেটা হচ্ছে যে কন্টিনিউ আমাদের ইকোসিস্টেমটাকে ওপেন করতে হবে, এবং পপ আপে যে ইনফরমেশানগুলো স্যার দিচ্ছেন সেই ইনফরমেশান অনুযায়ী কিন্তু আমাদের কাজগুলো করে যেতে হবে। এখন একটাই কাজ আমাদের প্রত্যেক ফাউন্ডার্সদের, যে ইকোসিস্টেমটাকে ফলো করা এবং স্যারের নির্দেশ অনুযায়ী, অর্থাৎ পপ আপে যে নির্দেশগুলো বা ইনফরমেশানগুলো দিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আমাদের কাজ করে যেতে হবে। এছাড়া কিছু কিছু ফাউন্ডার্সদের কিছু প্রবলেমও রয়েছে। অনেকেই আমি দেখছি যে অনেক ফাউন্ডার্সরা তাদের ব্যাক অফিস ওপেন করতে পারছে না। অনেকেই ফরগেট পাসওয়ার্ড দিয়ে যখন ওটিপি দিয়ে ওপেন করতে চাইছে, তখন কিন্তু ওটিপিটা অনেক লেটে ঢুকছে মেলের মধ্যে, যে কারণে ওপেন করতে পারছে না। তো তাদের উদ্দেশ্যেই বলি, আপনারা একটু ধৈর্য ধরুন, বা 1 দিন 2 দিন অন্তর ট্রাই করুন ফরগেট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা বা ওটিপিটা যাতে আমাদের মেলে যদি খুব তাড়াতাড়ি চলে আসে, তাহলে সেই ওটিপি দিয়ে যদি আমরা লগ ইন করি, তাহলে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো একটু সময় দিতে হবে, কারণ কি সিস্টেমে যেহেতু কাজ হচ্ছে বা ব্যাক হ্যান্ডে যেহেতু কাজ হচ্ছে, সে কারণে হয়তো প্রবলেম আসতেই পারে, যে কারণে অনেকেই হয়তো ওপেন করতে পারছে না। অনেকেই বলছেন যে আমরা যদি ব্যাক অফিস ওপেন না করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের এই পপ আপগুলোকে দেখতে পাচ্ছি না, বা পপ আপের যে ইনফরমেশানগুলো আছে সেই অনুযায়ী আমরা কোনো কাজ করতে পারছি না। তো একটু ধৈর্য ধরুন। যে আপনি ওপেন করতে পারছেন না মানে যে আপনি যে মিস করছেন, বা আপনি হয়তো যে সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছেন, বা আপনার ফাউন্ডারশিপ থাকবে না, এরকম কোনো ম্যাটার নয়। তো একটু সময় দিন, সময় দিলে দেখবেন হয়তো কিছুদিন বাদে যখন সিস্টেম থরলি চলবে বা স্মুথলি চলবে, তখন কিন্তু আপনি অবশ্যই সিস্টেমটাকে ওপেন করতে পারবেন। জাস্ট সময়ের অপেক্ষা। তো স্যার প্রথম থেকেই বলে আসেন যে আপনারা জাস্ট সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, জাস্ট সাপোর্ট করুন। কিছুদিনের মধ্যে আমরা কিন্তু সিস্টেমটাকে মার্কেটে কমার্শিয়ালি নিয়ে আসবো। এছাড়া এসএসসির যে প্রবলেমটা ছিল সেটা সলভের দিকে, আর বেশি কোনো প্রবলেম নেই। তো যে কারণে আমরা পপ আপে হয়তো একদিন বাদে বা 2 দিন বাদে বা 4 দিন বাদে অনেক পপ আপ আসছে। ধীরে ধীরে অনেকগুলো পপ আপ আমরা পেয়ে গেছি। তো সেখান থেকে যেটা মনে হচ্ছে, আমার যেটা ফিলিংস সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি,
যে ভেরি সুন হয়তো আমরা ভালো কিছু পেতে চলেছি, হয়তো 1 মাস কি 2 মাসের মধ্যে আমরা হয়তো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। সেই অনুযায়ী কিন্তু স্যার কাজকর্মগুলো করেই যাচ্ছেন এবং আমাদের টেক টিমও কাজ করছেন ব্যাক হ্যান্ডে, যেটা হয়তো আমরা বুঝতে পারছি না যে টেক টিম কতটা পরিমাণ কাজ করছে বা কী করছে। তো যে লাস্ট যে ONews8 যে হয়েছিল, সেখানে যে সার্ভে করা হয়েছিল, সেখানে আমরা সেই সার্ভেতে আমরা অনেকে ক্লিক করে আমাদের মতামতগুলো সেখানে আমরা জানিয়েছি। সেখান থেকেও স্যার কিছু আমাদের ওপিনিয়নগুলো পাওয়ার পরে তিনি কিছু না কিছু ফাউন্ডার্সদের যে ওপিনিয়ন জানার পর তিনি বুঝতে পেরেছেন যে আগামী দিনে আমাদের ফাউন্ডার্সদের যে মতামতটা কোন দিকে যাচ্ছে বা ফাউন্ডার্সরা কতটা সাপোর্ট করছে, সেটাও তিনি কিন্তু এই মতামতের থ্রু দিয়েই কিন্তু বুঝতে পেরেছেন। যাই হোক, তো স্যার এটাও বলেছেন যে আপনারা যে এই সাপোর্ট করছেন, এই সাপোর্টটা করার জন্যে কিন্তু স্যার আমাদের প্রত্যেকেই কিন্তু থ্যাঙ্কস জানিয়েছেন। তো এরকম একটা শিও, লাভলি শিও বলতে গেলে হয়, যে আমরা শিওর যে এই যে আমাদের সঙ্গে এসে কথা বলা বা এই যে এতদিন এই এত কিছু সমস্যার পরেও তিনি আমাদের সামনে এসে ইউটিউবে কিছু ওনার কিছু ওপিনিয়ন আমাদের সঙ্গে শেয়ার করেছেন এবং আগামী দিনে অনপ্যাসিভ কী হতে চলেছে, আগামী দিনে অনপ্যাসিভের যে কর্মকাণ্ড সেটা কোন দিকে যাচ্ছে, কি হতে চলেছে, সব কিছুই কিন্তু তিনি সেই শেয়ার করছেন। এর আগামী দিনে এরপরে আরও কিছু অনপ্যাসিভ রিলেটেড কিছু ইনফরমেশান আমাদের সঙ্গে শেয়ার করবেন। তারপরে যখনই আমাদের সব কিছু রেডি হয়ে যাবে, তারপরে কিন্তু আমাদের অনপ্যাসিভের যে ডিজিটাল প্রোডাক্টগুলো আমরা হাতে পাবো, সেখান থেকে আমরা কেওয়াইসি করবো এবং কেওয়াইসির মাধ্যমে আমাদের এই অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। এরকম একটা জায়গা তিনি অলরেডি কিন্তু ব্যাক হ্যান্ডে তৈরি করে চলেছেন। তো সেই কারণে আমি প্রত্যেক ফাউন্ডার্সদের বলবো, একটু ধৈর্য ধরুন, স্যারকে একটু সহযোগিতা করুন, স্যারের সঙ্গে থাকুন। ডেফিনেটলি এতদিন ধরে সিস্টেম টিকে আছে মানে নিশ্চয়ই কিছু না কিছু একটা ঘটবে, প্রত্যেকের জীবনে একটা আলোড়ন তৈরি হবে, প্রত্যেকেরই ড্রিম ফুলফিল হবে থ্রু দিস সিস্টেম। তো সেই সময়ের অপেক্ষায় আমাদের থাকতে হবে। তো আমি জাস্ট কিছু ফাউন্ডার্স আমাদেরকে বলেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন যে স্যার ভিডিও দিয়েছেন, এখন আর ভিডিও দিচ্ছেন না। তো যাই হোক, আমি প্রত্যেক দিন বা 2 দিন অন্তর কি 4 দিন অন্তর 1-2 করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি একটা কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছি, তার মাঝখানেও আপনাদের রিকোয়েস্টে আমি 1-2টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। যে ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে বা যে আপডেটগুলো আসবে সেগুলো দেওয়ার চেষ্টা করব। কারণ কি শুধু ভিডিও দিয়ে কিছু লাভ হবে না। কারণ কি, যে ভিডিওটা ইনফরমেটিভ হবে, যেটা আপনাদের কাজে লাগবে, সেরকম ভিডিও দিয়েই কিন্তু সকলের উপকার হবে, সমস্ত ফাউন্ডার্সদের লাভবান হবে এই ভিডিওর থ্রু দিয়ে বা এই সিস্টেমের থ্রু দিয়ে। তো সেই কারণে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দিবেন। আর নতুন যত ভিডিও আসবে সেটা কিন্তু প্রত্যেকে শেয়ার করবেন নতুন ইনফরমেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে। উই আর সো ইন ইট টু উইন ইট।